একটা মেয়ে দেখতে যাবো, চল। আরে মা ডাকতেছিস কেন? চিল্লাচ্ছিস কেন? মামা আমার রুমে কি করে? আরে উঠছিস যখন, এখন যা, গোসল করে রেডি হয়ে নে, আমরা 4টা বাজে যাবো। কোথায়? তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি। মা, যখন ডানে যেতে বলো ডানে যাই, বামে যেতে বলো বামে যাই, এখন বিয়েটা তো তোমরা এইভাবে করাবো আমাকে? এত চিৎকার করতেছো কেন? বিয়ের জন্য সবসময় কি ভালো পাত্রী পাওয়া যায় নাকি? তাদের রেডি হও। মাশাআল্লাহ। মেয়ে দেখতে এসে মাথা নিচু করে থাকলে হবে? একটু তাকাও। রায়হান দেখ, আমাদের মধ্যে তো একটু কথাবার্তা হলো, ওদের কথাবার্তা হোক, সে ব্যবস্থাটা করে দেন, বাদ বাকি কথা আমরা বলে নিব। আপনি বলতে পারেন। কেন? আপনি কিছু বলবেন না? আপনার বলা নাই থাকতে পারে, কিন্তু আমাকে তো বলতে হবে। এখন যদি না বলি পরে দেখা যাবে যে বিপদে পড়ে গেছি। দেখেন, আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা একটা ছেলে। আপনাকে আমার প্রথম দেখেই খুব ভালো লেগেছে, কিন্তু আমি কিন্তু পাত্রী দেখতে আসিনি, জোর করে এনেছে আমাকে। আপনি আপনার মতো না করে দিতে পারেন। সেই অপশনটাই তো আমার হাতে নাই। আপনাকে আমার ব্যাপারে কিছু বলি, আমি তো বেকার, আমার বেশ কিছু মেয়ে ফ্রেন্ডস আছে, ইভেন আমি বেশ কিছু রিলেশনশিপেও ছিলাম। স্মোক করি, ফ্রেন্ডের সাথে আড্ডা দিই, রাতে বাড়ি ফিরি আর বারেও যাই। একটু ভেবে দেখেন, এমন একটা ছেলেকে আপনার পছন্দ হয় কিনা? আমার পছন্দ অপছন্দ কিছু যায় আসে না। আমার ফ্যামিলি যেটা ঠিক করবে আমার সেটাই করতে হবে। তোমাদের কি আরো সময় লাগবে? আই থিংক উই আর ডান। এই মেয়ে যদি আমার ছেলের বউ হয়ে যাবে, অনেক খুশি হব। আব্দুল্লাহ ভাই, আপনি কোনো কথা বলতেছেন না কেন? একটু মতামত দেন। মেয়েটারে ভালো লাগছে, আদব কায়দা ভালো। তোমার বোনের কি অবস্থা? আর শোনো, এখন তো আর আগের দিনের ছেলে পেলে না, এখনকার ছেলে পেলে, বুঝতে পারছো? এই ডাক দাও না তোমার বোনের কথা বলি। শারমিন, তোর কি সব বলে দিতে হবে? কেন তুই কি তোর মেয়ের কাছ থেকে ছেলেটার নাম্বার নিয়ে ফোন করে কথা বলতে পারিস না? আমি নাম্বার দিয়ে দিতেছি তোমাকে, কথা বলে আলাপচারিতা করো। সব টাকা তো আর আমাদের না, তাই না? হ্যালো, আমি শারমিন। আজকে আপনি আমাদের বাসায় এসেছিলেন। জি বলেন। আমি এত রাতে আপনাকে কল করতে চাইলে আবার দুলাভের চাপে আপনাকে ফোন করেছি। কোনো অসুবিধা নেই, বলেন। মানে দেখা করতে যাচ্ছেন? ভালো। ওকে, কাল দেখা করি। আপনাকে অ্যাড্রেসটা টেক্সট করে দিব, আপনি ওখানে চলে আসেন তাহলে। কি খাবেন? কথা বলবো। আমি কিছু খাবো না, কারণ বেশি সময় থাকতে পারবো না। নার্ভাস হওয়ার মতো কিছু নেই। আপনি আমাকে দেখতে গিয়েছিলেন, আপনার ফ্যামিলি হয়তো আমাকে পছন্দ করেছে আর এখন বিয়ের কথাও আগাতে পারে, কিন্তু দেখবেন বিয়েটা হবে না। কেন? কারণ আমার ফ্যামিলি পাত্রপক্ষ থেকে একটা বিষয় সবসময় গোপন করে আসছে। পরে অবশ্য তারা সেটা জেনে যায় আর প্রত্যেকবারই একই ইস্যুতে বিয়ে ভেঙে যায়। ইস্যুটা কি?